গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি নিয়ে এসেছি ধোকার ডালনা। দেখো, ফার্স্টে তেল দিলাম, তো তেলটা গরম হওয়ার পরে আমি মশলা দিলাম। মশলার মধ্যে জিরে, আদা, লঙ্কা বাটা দিয়েছি, তারপর নুন, হলুদ, একটু চিনি দিয়ে একটুখানি নাড়িয়ে, একটু বেশি চিনি দিতে হবে, মিষ্টি মিষ্টি হবে যেহেতু ধোকাটা। আর একটু হিং গুলিয়ে রেখে দিয়েছিলাম আমি, হিঙের জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে 1 চামচ গরম মশলা বাটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে ডাল বাটাটা আমি দিয়ে দেবো। আমি ডালটা আগেই বেটে রেখে দিয়েছিলাম। আমি এখানে মটর ডাল আর ছোলার ডাল দুটো এক পরিমাণেই ভিজিয়ে বেটে নিয়েছিলাম। আর এখন একটা থালার মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। একদম আঁচ কমিয়ে দিয়ে নাড়তে হবে যতক্ষণ না এটা টাইট হচ্ছে। দেখো টাইট হয়ে গেছে, আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি এটা। এবার এটাকে পুরো সমান করে দেবো হাত দিয়ে। দেখো সমান করে দিয়েছি, এরকমভাবে করে নেবে তোমরাও। তারপর ঠান্ডা হলে এটাকে পিস পিস করে কেটে নেবে বরফির মতো করে। দেখো আমি ফার্স্ট লম্বাভাবে কেটে নিয়েছি। এরপর বরফি বরফি করে কেটে নিলাম। দেখো নিমকির মতো অনেকটা। দেখো আমার কাটা হয়ে গেছে সবগুলো। তারপর আমি এগুলোকে ভাজবো। বেশি কড়া করে ভাজবে না, হালকা করে ভাজবে। বেশি কড়া হয়ে গেলে ভিতরে রস ঢুকবে না, টেস্টও লাগবে না খেতে। দেখো আমার মতো হালকা করে ভাজবে। এভাবে বাকিগুলোও আমি ভেজে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে ধোকাগুলো। এরপর কড়াইতে আলুগুলোকে সমাতে দিলাম। আলুগুলোকে লাল করে ভেজে নেব। দেখো আমার লাল করে আলু ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলো সম্বার দিলাম গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা। তারপর দিয়ে দেবো মশলা। মশলার মধ্যে আমি জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা সেম দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু টক দই দিয়ে দেবো। এরপর মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো আলুগুলোকে ছেড়ে। আলুগুলোকে দিয়ে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো জল দিয়ে একটু সেদ্ধ হতে আলুগুলোকে। আলুটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ঢেকে দেবো। তারপর ধোকাগুলোকে ছেড়ে দেবো। ধোকাগুলোকে দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে ভেঙে যাবে ধোকাগুলো। এরপর দিয়ে দেবো চিনি,
1 চামচ গরম মশলা বাটা, ঘি। ব্যাস আমার হয়ে গেছে। তো ভালো লাগলো বলো।